আরেকটি প্রিয় বিষয় হলো অর্থনীতি। আচ্ছা, বলেন। আমরা তো অনেক সেই কৈশোর থেকে শুনছি যে পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি, এরপর মিক্সড ইকোনমির কথা শুনছি, নিউ ক্লাসিক ইকোনমির কথা শুনছি, তো অনেক কথা। কিন্তু মানুষের জন্য যে ইকোনমি হওয়া উচিত, যে ইকোনমি সুষম হবে, যে ইকোনমিতে মানুষ তাকে বিকশিত করতে পারবে, সে সুষম আনন্দময় জীবন পাবে, সেই অর্থনীতি লাভ করতে হলে সেক্ষেত্রে আমাদের চেতনাটা কেমন হওয়া উচিত? খুবই সংক্ষেপে আমি বলছি যে আমাদের অভিজ্ঞতা বলছে যে যেটা অ্যাচিভ করতে চায়, সমাজতন্ত্র বলেছিল যে 100% গভর্নমেন্ট ইন্টারভেনশন করে করতে হবে, কোনো ফ্রিডম থাকবে না। আর ক্যাপিটালিজম বলেছিল যে মার্কেট সব করবে, কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন হবে না, সব বাজার অর্থনীতি হবে, বাজার ডিসাইড করবে, এবং কোনো ধরনের আইন কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণ চলবে না। ফ্যাসিলিটি করতে পারেন কিন্তু নিয়ন্ত্রণ চলবে না। কিন্তু ইসলাম ঠিক তা বলেনি। ইসলাম জাস্টিসকে প্রাধান্য দেওয়ার কারণে ইসলাম বলেছে দুটা কথা, যে ফ্রিডমও থাকবে, আবার আল হিজবাহ, সুপারভিশনও থাকবে। এই হিজবাহ শব্দটা রাসূলের হাদিস থেকে এসেছে। ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আছে, তার নাম হচ্ছে আল হিজবাহ ফিল ইসলাম। তার মানে যে ইসলামে হিজবাহ, মার্কেট সুপারভিশন, সোশ্যাল সুপারভিশন, এমনকি আপনার অডিটর জেনারেল, এই যে আপনি কি বলছেন আজকে নতুন হয়েছে যে কি একটা অম্বুডসম্যান, এই সব কিছু আল হিজবাহ, এই হিজবাহ থেকে এসেছে। ফলে আমি বলবো যে তবে এইটাই হচ্ছে মূল কথা, যে গভর্নমেন্ট ইন্টারভেনশন লাগবে 10-20%, 80% ফ্রিডম থাকতে হবে। এই ব্যালেন্সটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে ইসলামের মাধ্যমে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা ইসলামিস্টরা বেসিক্যালি ক্যাপিটালিস্ট হয়ে গেছি। আমরা গ্রিডি হয়ে যাচ্ছি, আমরা প্রফিট ক্যালকুলেট করছি, আমরা লোভী হয়ে যাচ্ছি, ভোগবাদী হয়ে যাচ্ছি, ম্যাটেরিয়ালিস্ট হয়ে যাচ্ছি। নিও ক্যাপিটালিজম ইন দ্য নেম অফ ইসলাম, ইভেন ইসলামিস্টরা এটা গ্রহণ করছে। তারাও দুনিয়াদার হয়ে যাচ্ছে, অতিরিক্ত, নট নর্মাল। এখানেও তো সেই চেতনার সংকট। এই চেতনার সংকট, আপনি ঠিকই বলেছেন, এই সবখানে চেতনার সংকট। আরেকটি বিষয় আমরা সম্প্রতি লক্ষ্য করছি, আপনি সংস্কৃতি প্রসঙ্গে কথা বলছেন, লিখছেন, এবং আজকে আমরা যে মিডিয়ায় কথা বলছি, এটা সংস্কৃতির প্রকাশের বাহনের মাধ্যম, এবং বিনোদনও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং মানবিক বিকাশে বিনোদনের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এসব ক্ষেত্রে ইসলাম আমাদের কোন চেতনায়, কোন দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ হতে পারে? আমি মনে করি যে আমরা অনেক সময় ছোট জিনিসকে বড় করে ফেলি। আসলে ইট ইজ এ প্রবলেম। না হলে ইসলাম জীবনের কোনো মৌলিক প্রয়োজনকে অস্বীকার করে না, ক্ষুধাকে অস্বীকার করে না, কোন ধরনের ক্ষুধাকে অস্বীকার করে না। ক্ষুধা মানে যৌন ক্ষুধা হতে পারে, বিনোদন ক্ষুধা হতে পারে, বিনোদনের ক্ষুধা হতে, এটা অস্বীকার করে না। এবং ইসলাম সুন্দর জিনিস চায়। ইসলাম ওয়ান্টস গুড থিংস এভরি সেক্টরে, কালচারের ক্ষেত্রে, নন্দন তত্ত্বের ক্ষেত্রে, সব তত্ত্বের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সুন্দর জিনিস চায়। কিন্তু আমরা অতি ছোট ছোট জিনিস জড়িয়ে পড়ি, মূল জিনিসটা দেখি না। উই হ্যাভ টু বিল্ড আপ এ ভেরি ফাইন কালচার। সেখানে শুধু আমি একটাই শর্ত দিব, অস্থিরতা থাকবে না, এবং তৌহিদের মানদণ্ডটা যদি মুসলিমদের ব্যাপার হয় রাখতে হবে। অমুসলিমদের ব্যাপার হলে তৌহিদের ব্যাপারটা নাই, কিন্তু সেখানে শুধু অশ্লীলতা মুক্ত হওয়া বাঞ্ছনীয়। আর আমাদের ক্ষেত্রে একদিকে আমরা তৌহিদকে সামনে রাখবো, আর অশ্লীলতা ছাড়া এই ছোটখাটো ইস্যু তোলা আমি উল্লেখ করতে চাই না, সেগুলো আননেসেসারি, নট ইম্পর্টেন্ট রিয়েলি। এখানে আমাদের আজকে শেষ করতে হচ্ছে সময়ের শাসন মেনে। তো আপনি আমাদের এখানে এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, দর্শক বৃন্দকে সালাম। প্রিয় দর্শক, চেতনা ইসলাম, আমাদের আজকের অতিথি ছিলেন শাহ আব্দুল হান্নান। তিনি নারী অধিকার প্রসঙ্গে কথা বলেছেন, সুষম অর্থনীতি প্রসঙ্গে কথা বলেছেন, এবং খুবই সংক্ষিপ্ত পরিসরে সংস্কৃতি এবং বিনোদন প্রসঙ্গে ইসলামের যে চেতনা তা প্রকাশের চেষ্টা করেছেন। আসলে ইসলাম একটি জীবন বিধান। জীবন বিধানকে ভালোবাসা যায়, আবেগ প্রকাশ করা যায়, কিন্তু সে জীবন বিধানের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ পরিগঠন করতে হলে প্রয়োজন যথার্থ জ্ঞানের, যথার্থ চেতনার। আসুন এই বিষয়ে আমরা আরো সচেতন হই। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।